আরজিকরের পদত্যাগী অধ্যক্ষের নানা কীর্তি তো সামনে এসেছে, আপনারা জেনেছেন এতদিনে। এবার নয়া কীর্তি, একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে বিস্ফোরক সব কথা উঠে আসছে। ডাক্তারি পড়ুয়াদের পাশ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। আরজিকরের পদত্যাগী অধ্যক্ষের বিরুদ্ধে রয়েছে এই অভিযোগ। মেডিকেলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাশ করানোর জন্য 10 লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে আমরা সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপ শুনবো। আরজিকরের প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে। আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ। কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ? আন্ডার গ্রাজুয়েট, ফাইনাল ইয়ার, ইন্টার্ন, এরকম প্রত্যেকটা কলেজের একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা পায়। ছেলে বা কে একজন সাপ্লি পেয়েছে, ইন্টার্ন দাদা বললো পরের দিন, ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস, পাস করিয়ে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে দিল, 2 লাখ টাকা সন্দীপ ঘোষ, 8 লাখ টাকা ইন্টার্ন। এরকম হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ইন্টার্ন ডিসিশন নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও, তার বদলি। কেন? সে সন্দীপ ঘোষের লোক। পাস ফেল অনেক দূরের ব্যাপার, সন্দীপ ঘোষ এমন লোক যার এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মারাটার উপর ব্যাপার হয়ে যায়, মরেও যেতে পারি। এই হচ্ছে আরজিকরের পরিস্থিতি। প্রত্যেক মাসে যদি এই প্রিন্সিপালের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমার মাসে 5 লাখ 6 লাখ টাকা করে এক্সট্রা টাকা ঢোকে, তো সে আমার আইডল হবে না তো কি হবে ভাই? মারাত্মক সব অভিযোগ উঠছে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, দীর্ঘদিন তার বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে, আমরা দেখেছি সন্দীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু বহাল তবিয়তে তিনি রয়ে গেছেন। এই যে অভিযোগগুলো আমরা শুনলাম, এগুলো যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তা তো মারাত্মক। এইসব অভিযোগের তদন্ত হতে পারে? নিঃসন্দেহে তদন্ত হতে পারে। কারণ যদি অভিযোগ, লিখিত অভিযোগ বা মৌখিক অভিযোগও দায়ের হয় তাহলেও এই ক্ষেত্রে তদন্ত হতে পারে। কারণ এই অভিযোগ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার প্রতি আঙুল তুলছে। কারণ এই সন্দীপ ঘোষ আরজিকরের প্রিন্সিপাল থাকাকালীন তিনি শুধুমাত্র আরজিকর নয়, রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর যারা ইন্টার্ন, আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রী, তাদের সাপ্লিতে পাস করানো বা ফাইনাল পরীক্ষায় কোনো পেপার যদি কেউ ফেল করে দেয় তাকে পাস করানো, এসবের বিনিময়ে 10 লক্ষ টাকা করে নেওয়া হতো। এবং সন্দীপ ঘোষ এবং তার সহযোগী বেশ কিছু ছাত্র ছিল, পেটোয়া ছাত্রছাত্রী, এমনটাই অভিযোগ যে যারা এই টাকা তুলতেন, যার একটা অংশ এই সন্দীপ ঘোষ পেতেন। এমনকি নিজের ঘনিষ্ঠ বৃত্তের, অর্থাৎ একদম আশপাশের যে ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে পছন্দ মতো সাবজেক্টে অনার্স পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। তবে তার এতটাই দাপট যে এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গাতে এতটাই ক্ষমতা, কারোর পক্ষে তার বিরুদ্ধে শব্দ করার অভিযোগ করার জো ছিল না। এবং এই যে ভাইরাল অডিও ক্লিপ, যার সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি, এখানেও পরিষ্কার যে বাঁচা মরা পর্যন্ত নির্ভর করতে পারে এই সন্দীপ ঘোষের ওপর। এবং এখানে প্রসঙ্গত 2021 সালে যারা এই সন্দীপ ঘোষকে অপসারণের দাবিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছিলেন তাদের বেশ কয়েকজনের সার্টিফিকেট এবং খাতা নাম্বার না দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সার্টিফিকেট পায়। এতটাই গুরুতর অভিযোগ। গত বছরই 4 জনের বাড়ির লোকের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট চাপ দিয়ে অন্যরকম করা অভিযোগ উঠেছিল এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তৎকালীন বিভাগীয় প্রধান, ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান এর বিরুদ্ধে এই বিষয়ে অভিযোগও করেছিলেন, কিন্তু তারপরেও কোনো কিছু হয়নি। করোনার সময় হাই ফ্লো নেজাল অক্সিজেন মেশিন, যেটা ভেন্টিলেটরে কাজে লাগে, সেরকম একটি মেশিন 2.5 লক্ষ টাকা অতিরিক্ত দিয়ে, বেশি দিয়ে কেনার অভিযোগ উঠেছিল। যেখানে বিভিন্ন সরকারি হাসপাতাল, বিভিন্ন মেডিকেল কলেজগুলো, বেসরকারি হাসপাতালগুলো যে মেশিনগুলো 1,30,000 টাকা থেকে 1,80,000 টাকার মধ্যে এই মেশিনটা কিনে, সেখানে আর্জি করে 4,30,000 টাকা এই মেশিন কেনা হয়েছিল, এক একটা মেশিন। তাহলে বাকি এই টাকাগুলো কোথায় গিয়েছিল? আন্ডার গ্রাজুয়েটেড স্কিল ল্যাবের টেন্ডারের দুর্নীতির অভিযোগ উঠেছিল। 3 কোটি টাকায় মা তারা ট্রেডার্স নামে একটি সংস্থা তারা এই টেন্ডার পায়, যেখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গাতে এই ল্যাব তৈরিতে খরচ হয় সর্বাধিক 62 লক্ষ টাকা। সেখানে 3 কোটি টাকায় এই টেন্ডার নেওয়া হয়েছিল মা তারা ট্রেডার্স। নিঃসন্দেহে এই কমিশনও দিতে হয়েছিল প্রিন্সিপালকে, এমন অভিযোগও উঠেছিল। তার পেটোয়া ছাত্রছাত্রীদের ইচ্ছা পূরণে বেশ কয়েকটি হাসপাতালের ভেতরে অনেকগুলো ক্যান্টিন রয়েছে। তা সত্ত্বেও একটা নতুন করে অভিযোগ তুমি যেরকম বলছো, এখানেই তো শেষ নয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রতি মাসে
11 লক্ষ টাকার কমিশন আদায়ের অভিযোগ উঠছে। অভিযোগ মাসে 11 লক্ষ টাকা, প্রতি মাসে 11 লক্ষ টাকা কমিশন সন্দীপ ঘোষের পকেটে ঢুকতো। এমনকি বাদ যেত না অ্যাম্বুলেন্স, পার্কিং, ক্যান্টিন, হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহকারী সংস্থা থেকেও কমিশন আদায়ের অভিযোগ উঠছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অভিযোগ এত মারাত্মক সব অভিযোগ। ঠিকই মিনি, এবং মানে হাসপাতালের আরজিকর হাসপাতালের অন্দরে কান থাকলেন। দেখো, যখন একটা ঘটনা ঘটে তখন মানুষ তাও বলে, না হলে তো তারা কি করবেন? সবাই ভয়ে থাকতেন, কারণ হাসপাতালের যে অ্যাম্বুলেন্স, শয়ে শয়ে অ্যাম্বুলেন্স বাইরে ভেতরে ঘোরাঘুরি করছে, দালাল একের পর এক দালাল, বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি করানো, টেস্ট করানো, চিকিৎসকদের দেখানো, এই নিয়ে দালালরা রয়েছেন। প্রত্যেকটি ক্যান্টিন, বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহকারী সংস্থা, এমনকি যে সমস্ত হলুদ ট্যাক্সি যেগুলো হাসপাতালের ভেতরে ঢোকে রোগীর আত্মীয়দেরকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া, এই তাদের থেকেও পর্যন্ত কমিশন ছাড়া হয়নি বলে অভিযোগ। হাসপাতালের ভেতরে একটা পার্কিং চলে, হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এর পেছন দিকে মানে বেসমেন্টে সেখানে একটি পার্কিং চলে, 10 টাকা করে বাইক রাখতে হয় এবং 10 টাকা থেকে 20 টাকা করে বাইক রাখতে হয়, বাইক, স্কুটি। এবং সেখানে এরকম কোন রাজ্যের কোন সরকারি হাসপাতাল কোথাও এরকম পার্কিং নেই যেখানকার বলা হচ্ছে যে প্রিন্সিপালের অনুমতি আছে। এবং অভিযোগ যে সেখান থেকেও টাকা কমিশন পাওয়া হয়, এবং 11 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা নয়, 10,000 টাকা নয়, 11 লক্ষ টাকা কমিশন ঢুকত সন্দীপ ঘোষের কাছে, এমনটাই অভিযোগ। এমনকি যে কোনো টেন্ডার, হাসপাতালের যে কোনো টেন্ডার, যে কোনো কিছুতে সেখান থেকে 20% কমিশন তার কাছে ঢুকত। এমন ভয়াবহ সব অভিযোগ উঠত এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে বায়োমেডিক্যাল ওয়েস্ট, আমরা গতকাল দেখেছিলাম যে সিরিঞ্জ, গ্লাভস, ইনজেকশনের বোতল, এগুলো অভিজিৎ, যার বিরুদ্ধে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে, এত ভুরি ভুরি অভিযোগ উঠেছে, এত গুরুতর অভিযোগ উঠেছে, তারপরেও কিভাবে সরকার থেকে আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল পদে নিয়োগ করেছে, এই প্রশ্ন তো উঠবেই। ছাত্রছাত্রীরা তো এই প্রশ্নটাই তুলছেন এবং বারবার বিতর্কে জড়িয়েছেন, তাও তাকে সরানোর কোনো প্রশ্নই ওঠেনি। এর নেপথ্যে কি হতে পারে? মিনি, অবশ্যই তার ক্ষমতা হয়তো এতটাই, তার হাত হয়তো এতটাই ওপরে, তার মাথায় হয়তো এত বড় ছাতা রয়েছে, তাহলে এইরকম ক্ষমতা কি করে হতে পারে? এর আগে গত বছর মে মাসে তাকে এখান থেকে বদলি করে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। 48 ঘন্টার মধ্যে নজিরবিহীন ভাবে সেই অর্ডার রিভোক হয়, অর্ডার ফেরত আসে। আবার সন্দীপ ঘোষ এই আরজিকর হাসপাতালে তার প্রিন্সিপাল চেয়ারে বসেন। এমনকি গত বছর সেপ্টেম্বর মাসে, মানে মে মাসে হয়েছিল, তারপরে আবার সেপ্টেম্বর মাসে তাকে বদলি করা হয়, এবং সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই তাকে অর্থোপেডিক্স এর প্রফেসর হিসেবেই সেখানে বদলি করে দেওয়া হয়। কিন্তু তিনি যাননি। বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় তিনি জয়েন করতে এসে ফিরে যান, দরজা বন্ধ, তাকে ঢুকতে দেওয়া হয়নি। সন্দীপ ঘোষের হয়ে তার কিছু পেটোয়া ছাত্রছাত্রী তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলনে আগে আমরা দেখেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তিনি অধ্যাপকের পদে ছিলেন, সেখানেও কি তার বিরুদ্ধে এরকমই কোনো অভিযোগ উঠেছিল, নাকি আরজিকরের আসার পর থেকেই তার এই দুর্নীতির হাত লম্বা হয়েছে? আরজিকরে আসার পর থেকে তার প্রতাপ বেড়ে যায়, তার ক্ষমতা অনেক বেড়ে যায়। কারণ যেটা হয়েছিল এর আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তিনি ছিলেন, সেখানে কিন্তু এতটা বাড়াবাড়ি তিনি এবং তারপরে যখন ন্যাশনাল মেডিকেল কলেজ বেশি দিন তিনি সেখানে থাকতে পারেননি। পাঁচশাখাসী চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজের গেট বন্ধ, একটা ছোট্ট গেট দিয়ে সেখানে রোগী এবং রোগী করেছিলেন, এবং সেই সব নির্দেশ নিয়ে সেখানকার হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পড়ুয়াদেরও মানে ক্ষোভ ছিল। যে কারণে গতকাল বিকেল বেলা যখন তাকে পাঁচশাখা ন্যাশনাল মেডিকেল কলেজে যাতে সন্দীপ ঘোষ না ঢুকতে পারে এই পাঁচশাখা ন্যাশনাল, এবং অবশ্যই সেখানে তার সঙ্গে রোগী কল্যাণ সমিতি তাকে গার্ড করত, দিনের পর দিন ধরে তাকে তার সমস্ত যে শুধু তাই আমরাও জড়িত, যে ভাইরাল হয়েছে যে অডিও ক্লিপ 10 লক্ষ টাকা
যদি সাপ্লিতে পাশ করানোর জন্য নেওয়া হতো, 8 লাখ টাকা যদি ইন্টারনেট কেটে ঈশ্বরের বলা হয় যে চিকিৎসককে যারা ভবিষ্যৎ জীবনে পা রাখতে চলেছেন তাদেরকেও এই দুর্নীতির জালে জড়িয়ে নিতে এই সন্দীপ ঘোষ তিনি দ্বিধা এবং একাংশ অল্প হলেও পোস্ট গ্রাজুয়েট কেরিয়ার তার সঙ্গে ছিলেন। তারা একটি মানে ছাত্র সংগঠনের একটা নির্দিষ্ট বদলি করা হয়। এই ইন্টার্নদের একাংশ তারা হাসপাতালে বিক্ষোভ দেখার যে সন্দীপ ঘোষকে এবং যে অভিযোগগুলো উঠছে এরপর সেগুলো তদন্তের আওতায় আসে। ধন্যবাদ। আবার নতুন পদ ফিরে পেলেন সন্দীপ ঘোষ। সোমবার সকালে আরজিকর অধ্যক্ষের পদ ছাড়লেন। সন্দীপ ঘোষ আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ হয় ইস্তফা দিন, না হলে তাকে সরানো হোক। এই পরিস্থিতিতে ডিএমই স্যার দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সব থেকে রেজিগনেশন দিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। সকালে পদত্যাগ, কয়েক ঘন্টার মধ্যেই বিকেলে নতুন পদ। সরকারি চাকরি থেকে সন্দীপ ঘোষের ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর। আরজিকরের অধ্যক্ষ পদ তিনি ছেড়েছেন, তাকে এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় কুমার রায়কে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। আরজিকরের নতুন অধ্যক্ষ সুরিতা পাল, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন। এদিন সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সুর চড়ান সন্দীপ ঘোষ। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজিকরে যখন আমি চার্জ দিলাম, আরজিকর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো কোনো স্টাফেদের মদত। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। ইস্তফা দিয়ে অধ্যক্ষ এইসব দাবি করলেও তার বিরুদ্ধে কিন্তু নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। টেন্ডারে দুর্নীতি, করোনার সময় সরকারি টাকা 9/6, এরকম নানা অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এ নিয়ে 2023 মার্চে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপরে সেপ্টেম্বরে তাকে আরজিকর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজিকরের অধ্যক্ষের চেয়ারে ফেরেন সন্দীপ ঘোষ। সেই আরজিকরেই এবার মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন, ধর্ষণ, এর দায় কার? অধ্যক্ষ কি দায় এড়াতে পারেন? প্রথম থেকে এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসক খুনের পর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। রবিবার আরজিকরে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এসিপি নর্থ চন্দন গুহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ তপাদারকেও সরানো হয়েছে। এছাড়া সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। নিউজ 18 বাংলা।